সম্মানিত হাজিরিন, দিনদার পরেজগার মুসলিমবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিনে শাওয়াল মাসের এই শেষ দশকে এসে আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে এসে সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। মহাগ্রন্থ আল কোরআনে কারীম থেকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলা এবং শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করেছেন। এজন্য আমরা শুরুতেই মনিবের দরবারে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালাম পেশ করছি আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমরা সংক্ষিপ্ত পরিসরে তার উপর দরুদ এবং সালাম পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক সংক্ষিপ্ত আলোচনার অংশ হিসেবে আমি আজ তেলাওয়াত করেছি সূরা নাহলের 36 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তৌফিক কামনা করছি এই তেলাওয়াতকৃত আয়াতে কারিমার আলোকে নির্ধারিত সময়ের মধ্যে আল্লাহ তাআলা যেন আমাকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলার জন্য তৌফিক দান করেন। আমরা যারা শুনছি আমাদেরকে যেন কোরআনের আলোকে আমাদের জীবনকে যেন আল্লাহ তাআলা পরিচালনা করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে পৃথিবীতে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন এবং সেই নবী রাসূলরা তার জাতিকে, তার উম্মতকে কিভাবে দাওয়াতি কাজ করেছেন, কি দাওয়াত দিয়েছেন, সেই কর্মসূচিটা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। উদ্দেশ্য হলো এটাই, যাতে কিয়ামতের দিন কোনো পাপিষ্ঠ ব্যক্তি, জাহান্নামী, কাফের, মুশরিক, বেঈমানরা এই কথা না বলতে পারেন যে আল্লাহ তাআলা যদি আমাদেরকে সতর্ক করাতেন, আল্লাহ তাআলা যদি আমাদেরকে এই জাহান্নামের ভয়াবহতার কথা দুনিয়ার মধ্যে বলতেন, তাহলে আমরা এই জাহান্নামে আসতাম না। আমরা আল্লাহ তাআলার পক্ষে ভালো ভালো আমল করে আমরা জান্নাতি হতাম। যাতে এই কথাগুলি না বলতে পারে, লাউ শাআ আল্লাহু মা আবাদনা মিন দুনিহি মিন শাইইন। আল্লাহ যদি আমাদেরকে সতর্ক করতেন কিছু নাজিল করার মাধ্যমে, তাহলে আমরা অবশ্যই আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো দাসত্ব করতাম না। এই কথা যেন কোনো কাফের মুশরিক কিয়ামতের ময়দানে বলতে না পারে। এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে, প্রতি যুগে, যখনই মানুষ আল্লাহর বিধান থেকে দূরে সরে গিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদের আদর্শ থেকে যখনই মানুষ দূরে সরে গিয়েছে, তখনই আল্লাহ তাআলা সাথে সাথে তার পক্ষ থেকে নবী রাসূল প্রেরণ করেছেন এই মানুষের হেদায়েতের জন্য। এই নবী রাসূলরা পৃথিবীতে এসে তারা কি দাওয়াত দিয়েছেন, সেই দাওয়াতের কর্মসূচিটা এবং সে অভিন্ন যে দাওয়াত দিয়েছেন, অর্থাৎ দুনিয়ার সকল নবী রাসূলরা একই কথা দিয়ে, একই বাক্য দিয়ে একই দাওয়াত দিয়েছিলেন, সে কথাটা আল্লাহ তাআলা এই আয়াতে স্পষ্ট করেছেন। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বলতেছেন যে যুগে যুগে তিনি এই নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন। এই সকল নবী রাসূলরা পৃথিবীতে এসে তার জাতিকে দুটি দাওয়াত দিয়েছিলেন। তাদের দাওয়াতের কর্মসূচি অনেকগুলি কর্মসূচির মধ্যে অভিন্ন কর্মসূচি ছিল দুটি। তারা অনেক বিষয়ে দাওয়াত দিতেন, অনেক কার্যক্রম করতেন জাতির স্বার্থে, জাতিকে পরিচালনা করার জন্য আল্লাহ প্রদত্ত অনেক বিধান তাদের মধ্যে চালু করতেন। কিন্তু দুটি বিষয়ে সমস্ত নবীরা একই দাওয়াত দিয়েছিলেন। এই দুইটা কর্মসূচি এক ছিল সবার। সেটা হলো, এক নম্বর, আনি ইবুদুল্লাহ, একমাত্র আল্লাহর দাসত্ব করো। আর দুই নম্বর হলো ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতকে পরিহার করো, অস্বীকার করো, তাগুত থেকে তোমরা দূরে সরে আসো। এই দুইটা নীতিতে সমস্ত নবী রাসূলরা এক ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন কিভাবে,
وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, হে রাসূল, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রুসুলিন, আপনার পূর্বে আমি যত নবী রাসূল প্রেরণ করেছিলাম, একেবারে সেই নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল প্রেরণ করেছিলাম, প্রত্যেক নবী রাসূলের জন্য তাদের জাতিকে এই মর্মে মেসেজ দেওয়ার ব্যাপারে আমি আদেশ করেছিলাম যে আন্নাহু লা ইলাহা ইল্লা ওয়া আনা ফা'বুদুন, যে আমি ছাড়া তাদের আর কোনো রব নেই, আর কোনো দাসত্ব নেই। এবং এই কথা বলেছিলাম ফা'বুদুন, সুতরাং তারা যেন আমারই দাসত্ব করে। এটা আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাচ্ছেন যে আপনার পূর্বে যত নবী রাসূল ছিলেন, সমস্ত নবী রাসূলদের এই দাওয়াত ছিল, অভিন্ন দুটি দাওয়াত ছিল। একটা হলো আনি'বুদুল্লাহ, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর দাসত্বের দিকে আহ্বান, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতকে অস্বীকার করার আহ্বান। এই অভিন্ন কর্মসূচির ব্যাপারে আল্লাহ আরো অনেক জায়গায় অনেক কথা বলেছেন। ওয়াসআল মান আরসালনা মিন ক্বাবলিকা মির রুসুলিনা আজআলনা মিন দুনির রহমানি আলিহাতান ইউবাদুন। সূরা জুফরাকের 45 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, হে রাসূল, আপনি প্রশ্ন করুন যে আপনার পূর্বে তাদেরকে জিজ্ঞেস করুন, অর্থাৎ আপনার পূর্বে যত নবী রাসূল আমি প্রেরণ করেছি সবাইকে একত্রিত করে আপনি একথা জিজ্ঞেস করুন যে আজআলনা মিন দুনির রহমান, আমি কি তাদেরকে আমি রহমান ছাড়া অন্য কারো দাসত্ব করার ব্যাপারে আমি তাদেরকে আদেশ করেছিলাম কিনা। এটা আপনি সমস্ত নবী রাসূলদেরকে একত্রিত করে জিজ্ঞাসা করুন। আল্লাহ প্রথম বলতেছেন যে আমি অবশ্যই সমস্ত নবী রাসূলদেরকে এই মর্মে ওহী দিয়েছিলাম যে তারা যেন তাদের জাতিদেরকে এইভাবে আহ্বান করে, আনি'বুদুল্লাহ, আমি আল্লাহর দাসত্ব করো, আমি ছাড়া তাদের কোনো রব নেই, এই দাওয়াত দেয়। এটা যদি আপনার বিশ্বাস না হয়, এটা যদি আপনি মানতে অস্বীকার করেন বা আপনার সন্দেহ থাকে, তাহলে সমস্ত নবী রাসূলদেরকে আমি একত্রিত করে দেই, তাদেরকে আপনি জিজ্ঞাসা করুন যে ইতিপূর্বে আজআলনা মিন দুনির রহমান আলিহাতান ইউবাদুন, যে এই আল রহমান আল্লাহ তাআলা ছাড়া তিনি অন্য কারো দাসত্ব করার কথা বলেছেন কে? না, এটা কখনো নয়। কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে দ্বীনের দাওয়াত দিবে, নিজেকে দায়ী বলে পেশ করবে, যত মানুষ, যত সংস্থা, যত সংগঠন, প্রত্যেকের কর্মসূচি হবে আনি'বুদুল্লাহ, আল্লাহর দাসত্ব করো, ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে অস্বীকার করো। এই দুইটা কর্মসূচি রেখে তারা তাদের বাকি কর্মসূচি পালন করবে। এই দুইটা রাখতে হবে। কোনো ব্যক্তি যদি যখন দ্বীনের দাওয়াত দেন আপনাকে, যদি এই দুইটা কথা না বলেন যে আল্লাহর দাসত্ব করো, তাগুতকে অস্বীকার করো, তাহলে ওই ব্যক্তির দাওয়াতটা ইসলামী দাওয়াত হবে না। কোনো সংগঠন যদি আপনাকে ইসলামের আহ্বান করে, ইসলামের দাওয়াত দেয়, নবীদের দাওয়াতের সাথে তার দাওয়াতকে মিলাতে চায়, তার কাজকে মিলাতে চায়, তাহলে ওই সংগঠনের ওই প্রথম এবং প্রধান কাজ থাকবে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা এবং শয়তান থেকে মানুষকে দূরে সরে রাখা। এই অভিন্ন কর্মসূচি দুনিয়ার সমস্ত নবী রাসূলরা পালন করেছেন, বলেন সুবহানাল্লাহ। এটা আমাদেরকেও পালন করতে হবে, আমাদেরকেও এই মর্মে দাওয়াত দেওয়া লাগবে। তাগুত কি? আনি'বুদুল্লাহ, আল্লাহর দাসত্ব করো, আল্লাহ ছাড়া কোনো রব নেই। এই যে আমরা নামাজ পড়তে এসেছি, কার দাসত্ব করতে এসেছি? আল্লাহর দাসত্ব করতে আমরা এসেছি। আমরা কিন্তু প্রতিনিয়ত স্বীকার করি ইয়াকা না'বুদু, কি বলি? ইয়াকা না'বুদু, যে আল্লাহ আমরা আপনার দাস, আপনার দাসত্ব স্বীকার করার জন্য আমরা এখানে এসেছি। না'বুদু অর্থ হলো আমরা আপনার দাস এবং আপনার দাসত্ব করছি, আমরা আপনার গোলাম, আপনার গোলামি করছি। প্রতিনিয়ত আমাদেরকে এই কথা স্বীকার করতে হচ্ছে, ইয়াকা না'বুদু, আমরা আপনার দাসত্ব করছি, একমাত্র আপনার দাসত্ব করছি, আমরা আপনারই দাস, আপনি ছাড়া কারো কাছে আমাদের মাথা নুইবে না। এই এক নাম্বার আহ্বান হলো এটা, যে আমাদেরকে আল্লাহর দিকে আহ্বান করতে হবে।
দ্বিতীয় যে কাজটা ছিল তাগুতকে অস্বীকার করা। এই তাগুতের ব্যাপারে আমাদের জানতে হবে তাগুতটা কি। কোরআনের বহু জায়গায় শব্দ এসেছে তাগুত। এটার অর্থ হলো আল্লাহর বিধানের বিপরীতে বিধান রচনা করে নিজে চলা এবং অন্যকে চলতে বাধ্য করা। আল্লাহর বিধানের বিপরীতে অর্থাৎ তাগুত এমন বান্দাকে বলা হয় যে বান্দা বন্দিগি ও দাসত্বের সীমা অতিক্রম করে। আমরা বান্দা কার? আল্লাহর। আমাদের উচিত হলে আল্লাহর দাসত্ব করা। কিন্তু কোনো ব্যক্তি যখন নিজেকে দাস এটাকে অস্বীকার করে, তার এই বন্দিগি এবং তার যে দাসত্বের সীমা আছে সেই দাসত্বের সীমাকে অতিক্রম করে নিজেই নিজেকে খোদা বলে দাবি করে এবং সমাজের মানুষকে, রাষ্ট্রের মানুষকে তার বন্দিগি করতে বাধ্য করে, এটা হলো চরম পর্যায়ে তাগুত বলেন নাউজুবিল্লাহ। যেমন পৃথিবীতে এরকম বিশ্ববিখ্যাত যতগুলি তাগুত ছিল এর মধ্যে একটা হলো ফেরাউন, একটা হলো নমরুদ, একটা হলো আবু জেহেল। এরকম যুগে যুগে অনেক তাগুত সৃষ্টি হয়েছে যারা আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর বান্দা হওয়ার পরও আল্লাহকে বাদ দিয়ে নিজেকে রবের আসনে বসিয়েছে এবং মানুষকে তার আদেশ মানতে, তাকে সেজদা করতে, তার বিধান মানতে মানুষকে বাধ্য করেছে। এটা হলো তাগুতের চরম পর্যায়। আজকের পৃথিবীতে অনেক মানুষ আছে নিজেকে রবের আসনে বসিয়েছে, উচ্চ আসনে বসিয়েছে, তার বক্তবিন্দুকে তার বিধান মানার জন্য বাধ্য করছে, এমনকি বক্তবিন্দুর পক্ষ থেকে সেজদা পর্যন্ত গ্রহণ করছে বলেন নাউজুবিল্লাহ। এই তাগুতের তিনটা পর্যায় আছে, একটু ভালো করে খেয়াল করতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যেগুলি সচরাচর তাফসিরে পাওয়া যায় না, অনেক গাটাগাটি করে খুঁজে খুঁজে বের করতে হবে। তাগুত হলো তিন প্রকার তাগুত। নাম্বার ওয়ান, যেটা একেবারে নিম্ন স্তরের তাগুত, সেটা হলো আল্লাহকে সে নীতিগতভাবে মেনে নিয়েছে। আল্লাহ একজন এক, আল্লাহ সত্তা, তিনি আমার রব, তিনি বিধানদাতা, তার হুকুম পালন করতে হবে, মেনে নিয়েছে। কিন্তু তার বিধান পালন করার ক্ষেত্রে সে অতটা তৎপর হয় নাই। এটা হলো তাগুতের একেবারে ফার্স্ট স্টেপ, নিচের দিক দিয়ে প্রথম স্টেপ। একজন মানুষ যখন তাকে দাওয়াত দেওয়া হয় নামাজে আসুন, তখন সে স্বীকার করে নামাজ পড়তে হবে। ভাই রোজা রাখুন, তখন সে স্বীকার করে রোজা রাখতে হবে। ভাই পর্দা করুন, তখন সে স্বীকার করে পর্দা করতে হবে। ভাই নবী রাসূলুল্লাহ যেরকম দিন কায়েমের জন্য চেষ্টা করেছেন আপনারা করুন, স্বীকার করে করতে হবে। কিন্তু যখন আমলের সময় হয়, বাস্তবে আসে, তখন সে আর ওই কাজটা করে না, অস্বীকার করে না। নামাজ পড়তে হবে তার স্বীকার আছে, রোজা রাখতে হবে তার স্বীকার আছে, পর্দা করতে হবে তাকে সে স্বীকার আছে। কিন্তু যখন পর্দা করার প্রয়োজন হয়, যখন নামাজের প্রয়োজন হয়, যখন দ্বীনি দাওয়াতের কাজের প্রয়োজন হয়, জিহাদের ফি সাবিলিল্লাহর কাজে অংশগ্রহণ করতে বলা হয়, তখন সে নিজেকে গুটিয়ে রাখে, তখন এদিকে সে আসে না। এটাকে আরবিতে বলা হয় ফাসেক। কি বলা হয়? ফাসেক। প্রত্যেক কবিরা গুনাহকারী এরকম নিম্ন পর্যায়ের তাগুত। আল্লাহকে মানেন ঠিক আছে, কিন্তু বাস্তবায়ন করেন না, এরকম ফাসিকদেরকে আল্লাহ ভালোবাসেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফাসিকিন আল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এরকম অসংখ্য আয়াতে কোরআন আল্লাহ বলতেছেন যে আল্লাহ তাআলা এই ফাসিকদেরকে পছন্দ করেন না, যারা আল্লাহকে মুখে মুখে মেনে নিয়েছে কিন্তু কাজে বাস্তবায়ন করে না। আজকে আমাদের মুসলমানদের মধ্যে অনেকের মধ্যে এই দোষটা আছে, আছে কিনা? অনেকের মধ্যে দোষটা আছে। এটা হলো যেই তাগুতকে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, নবীদের মাধ্যমে জাতিকে অস্বীকার করতে বলা হয়েছে, এই তাগুদের একেবারে প্রথম শ্রেণী, নিচের দিক দিয়ে প্রথম শ্রেণীর তাগুত হলো ফাসিক ব্যক্তি, যে ব্যক্তি কবিরা গুনাহের কাজ করে। মিথ্যা কথা বলা হারাম, তারপরও সে মিথ্যা বলে। সুদ ঘুষ দুর্নীতি করা হারাম, তারপরও সেগুলি করে। বেপরদায় চলা হারাম, তারপরও সেগুলি করে, অথচ সে কি মুসলমান। এটা হলো তাগুতের দিক দিয়া প্রথম স্তরের তাগুতি। দ্বিতীয় হলো যে ব্যক্তি আল্লাহকে মেনে নেয় না, নিজেকে সম্পূর্ণ স্বাধীন মনে করে। ধরতে পারে নাস্তিকরা নিজেকে সম্পূর্ণ
স্বাধীন মনে করে যে আমি কারো অধীনে নই, আমি একজন মানুষ, আমি যা খুশি আমি তাই করব, আমি কাউকে মানব না। এটা হলো নাস্তিক পর্যায়ে। আবার এর আরেকটা স্তর হলো যে সে আল্লাহকে মানে না, আল্লাহকে মেনে নেয় নাই, আল্লাহকে বাদ দিয়ে অন্য আরেকটা ইলাহ সে গ্রহণ করেছে। এটা হলো দুনিয়ার সমস্ত কাফের, মুশরিক, বেঈমান যারা আছে, যারা আল্লাহকে সেজদা দেয় না, আল্লাহর পথে আসে নাই, আল্লাহকে সেজদা দেয় না, নিজেরা কল্পিত আরেকটা স্রষ্টা বানিয়ে নিয়েছে। এটা হলো দ্বিতীয় পর্যায়ে তাগুত। এটা আগেরটার চাইতে ভয়াবহ। শরীয়তের পরিভাষায় নাম হলো কুফরি, বলেন নাউযুবিল্লাহ। আর সমস্ত কুফর হলো জাহান্নাম। ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। কোরআনে বহু জায়গায় আল্লাহ বলেছেন এরা হলো কাফের, এরা হলো কাফের। উলাইকা হুম শাররুল বারিয়া, এরা সৃষ্টির নিকৃষ্ট জাতি, এরা হলো জাহান্নামী। এই দ্বিতীয় পর্যায়ে তাগুত যারা, অর্থাৎ আল্লাহকে তারা গ্রহণ করে নাই, আল্লাহকে বাদ দিয়ে আরেকটা স্রষ্টাকে তারা গ্রহণ করেছে, একটা কল্পিত স্রষ্টা বানিয়ে সে দাসত্ব করছে। এদেরকে আল্লাহ তাআলা কোরআনে আউলিয়াউমুত তাগুত বলেছেন। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউমুত তাগুত, অনেক জায়গায় আসছে এই শব্দটা, যে যারা কাফের তারা হলো তাগুতের অন্তর্ভুক্ত, অর্থাৎ এরাও আল্লাহকে গ্রহণ করছে না। এটা হলো দ্বিতীয় পর্যায়ে তাগুত। একেবারে সর্বোচ্চ পর্যায়ে যেই তাগুত, সেটা হলো যেটা আমি তাগুতের পারিভাষিক সংজ্ঞা বলেছিলাম, সে আল্লাহকে রব হিসেবে মেনে নেয় নাই, আল্লাহর কোনো বিধান সে পালন করে নাই, বরং আল্লাহর বিধানের বিপরীতে নিজে আইন তৈরি করে তার সমাজবাসীকে, রাষ্ট্রকে সে পরিচালনা করছে। এক হলো আল্লাহর আইনকে গ্রহণ করে নাই, আরেক হলো সে আল্লাহর আইনের বিপরীতে সে নতুন করে আইন তৈরি করে মানুষকে চালাচ্ছে। এটা হলো সর্বস্তরের তাগুত। যেমন ফেরাউন, সে আল্লাহকে রব হিসেবে গ্রহণ করে নাই, নিজেকে সে রব হিসেবে দাবি করে এবং তার নীতি নির্ধারণ করে আল্লাহর বিধানের আইনের বিপরীতে আইন রচনা করে সে মানুষকে চালাতো। এরকম তাগুত ছিল ফেরাউন, নমরুদ, এরকম তাগুত ছিল আবু জেহেল, যারা কোরআনকে বাদ দিয়ে কোরআনের আইনের বিপরীতে নিজের আইন তৈরি করে মানুষকে চালাতো। এরকম তাগুত পৃথিবীর যুগে যুগে কিয়ামত পর্যন্ত থাকবে, যাদেরকে পরিহার করার জন্য আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন এবং আহ্বান করেছেন ওয়াজতানিবুত তাগুত, এই তাগুতগুলোকে অস্বীকার করো। দুই একটা উদাহরণ দিলে আপনারা সহজে বুঝতে পারবেন। কোরআনের একটা গুরুত্বপূর্ণ আয়াত, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এটা আল্লাহর আইন যে তোমাদের সমাজে, মুসলমানের রাষ্ট্রে নারীদের কর্তৃত্বশীল হবে পুরুষরা। কারা? পুরুষরা। যে নারীদের কর্তৃত্বশীল হবে কারা? পুরুষরা হবে নারীদের কর্তৃত্বশীল। এটা তোমাদের রাষ্ট্রের জন্য, এটা আমি আল্লাহর পক্ষ থেকে একটা বিধান বলেছি। এখন যদি কোনো রাষ্ট্রীয় শক্তি আল্লাহর এই বিধানটাকে পরিবর্তন করে নারীদেরকে, নারীদের ক্ষমতায়নের নামে পুরুষের উপর প্রাধান্য দিয়ে দেন, তাহলে তিনি আল্লাহর বিধানের সরাসরি লঙ্ঘন করলেন, বলেন নাউযুবিল্লাহ। এবং তিনি হয়ে গেলেন সেই নমরুদ, ফেরাউনের মতো তাগুত। এই আইন কি আমাদের দেশে এখন চলে? এটা পুরুষের উপর নারীর কর্তৃত্ব, এটা কোরআন বিরোধী আইন। এটাই কিন্তু এখন চালু আছে বিভিন্ন কর্মক্ষেত্রে। 30%, 40%, 60% মহিলাদেরকে বাধ্য করা হচ্ছে। বিভিন্ন সর্বোচ্চ পর্যায় থেকে বিভিন্ন পর্যায়ে যেখানে আল্লাহ তাআলা বক্তব্য হলো পুরুষরা বসবে, সেখানে নারীদেরকে বসানো হচ্ছে। এটা কি আল্লাহ বিরোধী আইন না? বুঝেন এই কথা? এটা আল্লাহ বিরোধী আইন। শুধু আল্লাহ বিরোধী আইন নয়, এটা হলো একটা সবচেয়ে বড় মাপের তাগুতি, যে তাগুতকে অস্বীকার করার জন্য আল্লাহ তাআলা লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করেছেন। ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন্না, আল্লাহর আরেকটা বিধান হলো কোন মুশরিকা মহিলাকে ইসলাম ধর্ম গ্রহণ না করা পর্যন্ত, পরিপূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত ওই মুশরিকা মহিলাকে বিয়ে করা যাবে না। কার আইন? আল্লাহর আইন। কিন্তু এই আইনকে এখন অমান্য করে আন্তঃবিবাহ নীতিমালার মাধ্যমে একটা হিন্দু ছেলে মুসলিম মেয়েকে বিয়ে করতেছে।
একটা মুসলমান মেয়ে মুসলমান ছেলে ইহুদি মেয়েকে বিয়ে করছে। এই আন্তরিক নীতিমালা আমরা তৈরি করলাম, সরাসরি আল্লাহর আইনের, কোরআনের আইনের বিরোধী আইন। সুতরাং কোরআনের আইনের বিরোধী আইন যারা তৈরি করবে, নিজেরা মানুষকে চালাবে, নিজেরা চলবে, মানুষকে চালাতে বাধ্য করবে, আল্লাহর পরিভাষা এরা হলো সর্বস্তরের সর্বোচ্চ পর্যায়ের তাগুত। এই সমস্ত তাগুতকে অস্বীকার করার জন্যই আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। সকল নবী রাসূলদের এই দাওয়াতি কাজের এই দুইটা অভিন্ন কর্মসূচি ছিল, ওয়াবুদুল্লাহ, আল্লাহর দাসত্ব, ওয়াজতানিবুত তাগুত, এই তাগুতকে অস্বীকার করা। যেমন নূহ আলাইহিস সালাম ছিলেন শরীয়তের প্রথম নবী, আল্লাহ তাআলা তার থেকে শরীয়ত দেওয়া শুরু করেছেন। তাকে যখন রিসালাতের দায়িত্ব দিলেন, দায়িত্ব পেয়ে তিনি যে দাওয়াত দিলেন, ওয়ালাকাদ আরসালনা নূহা ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ, প্রথম দাওয়াত। আল্লাহ বলেন, যখন নূহ আলাইহিস সালামকে আমি রিসালাতের দায়িত্ব দিলাম, ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ, তিনি প্রথম যে দাওয়াত দিলেন জাতিকে বললেন, উবুদুল্লাহ, ও আমার জাতি, আল্লাহর দাসত্ব করো, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তিনি ছাড়া তোমাদের অন্য দ্বিতীয় কোনো আর ইলাহ নেই। তোমরা যে তাগুতদেরকে মানতেছ, এরা তোমাদের ইলাহ নয়। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, আমি তোমাদের জন্য আশঙ্কা করছি সেই কঠিন দিনে, যেই কঠিন দিনে তোমাদেরকে মহা শাস্তি দেওয়া হবে, সেই শাস্তির আমি আশঙ্কা করছি। অর্থাৎ নূহ আলাইহিস সালাম তার দাওয়াতের মধ্যেও তিনি রাখলেন, আল্লাহর দাসত্ব করো, তাকে ছাড়া আর কারো দাসত্ব করা যাবে না। সেম হুদ আলাইহিস সালাম নামে একজন নবী ছিলেন, তাকেও আল্লাহ তাআলা এই কথা বললেন, ওয়া ইলা আদ আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তিনিও সে একই দাওয়াত দিলেন, আল্লাহর দাসত্ব করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো রব নেই। এরকম ভাবে সালেহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম সহ যত নবী রাসূল দুনিয়া ছিলেন, প্রত্যেকে বলেছিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার জাতিরা, আল্লাহর দাসত্ব করো, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই। এই অভিন্ন দুটি কর্মসূচি পৃথিবীর সকল নবী রাসূলরা পালন করেছেন, বলেন সুবহানাল্লাহ। আমরাও কিন্তু মানুষকে এই দাওয়াত দিচ্ছি। এই শেষ জমানায় এসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নীতিতে দাওয়াত দিয়েছেন, আমরাও কিন্তু ওই নীতি দাওয়াত দিচ্ছি। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, সূরা বাকারার 163 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন আমাদের দাওয়াতের সূচি কি, সেটা হলো ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের রব হলো একজন, ইল্লা হুয়ার রহমানুর রহিম, তিনি ছাড়া পরম দয়ালু দাতা আর কেউ নাই, বলে সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আয়াতুল কুরসির মধ্যে কিন্তু আমরা শুরুতে এটাই বলি, আল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, তিনি সে আল্লাহ যিনি ছাড়া আমাদের আর কোনো ইলাহ নেই। অর্থাৎ আমাদের এই কালমার মধ্যে দুইটা অংশ, লা ইলাহা এই একটা অংশ, ইল্লাল্লাহ আরেকটা অংশ, মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই আরেকটা অংশ। এই প্রথম দুই অংশের মধ্যে এখানে কিন্তু আমরা প্রথমকে তাগুতকে অস্বীকার করার আহ্বান দিচ্ছি। প্রথম হলো লা ইলাহা, প্রথম কি লা ইলাহা, এইটুকুর অর্থ হলো কোনো ইলাহ নেই, কোনো প্রভু নেই, কোনো রিজিকদাতা নেই, কোনো বিধানদাতা নেই, কোনো আইনদাতা নেই, কোনো হায়াতদাতা নেই, আমার দাসত্ব পাওয়ার মতো আর কেউ নেই। এই প্রথম তাগুতকে অস্বীকার করা, প্রথম কি তাগুতকে অস্বীকার করা। এরপরে ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ আছেন যার দাসত্ব করতে হবে, যার আইন মানতে হবে, যার কাছে মতানত করতে হবে, যাকেই একমাত্র জীবনের সব কিছুর জন্য তার কাছে নিজেকে পেশ করতে হবে। এইভাবে যদি আপনি আল্লাহকে গ্রহণ করতে পারেন, আল্লাহ সূরা বাকারার 256 নং আয়াতে বলতেছেন, এইভাবে তাগুতকে অস্বীকার করে, অর্থাৎ যে তিন প্রকার তাগুতকে বললাম, এই তিন প্রকার তাগুতকে অস্বীকার করে যে ব্যক্তি ইমানদার হতে পারবে, সে এমন শক্তিশালী ইমানের অধিকারী হবে যে দুনিয়ার কোনো শক্তি তাকে ইমান থেকে
দূরে সরতে পারবে না, বলেন সুবহানাল্লাহ। ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। আল্লাহ বলতেছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করতে পারলো, অর্থাৎ লা ইলাহা বলে দুনিয়ার সমস্ত ইলাহকে অস্বীকার করতে ফেললো, ওয়া ইউমিন বিল্লাহ, এবং বলল ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নেই, এই কথা বলে যে ব্যক্তি ঈমান আনতে পারলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে যেন এমন একটা শক্ত হাতুড়ি, শক্ত অবলম্বন ধারণ করলো, লা ইনফিসামা লাহা, কখনো সে এখান থেকে বিচ্যুতি তার ঘটবে না, বলে সুবহানাল্লাহ। আপনি দেখেন, ইসলামের প্রথম শহীদ আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে কি নির্মমভাবে শাহাদাত বরণ করতে হয়েছে। তিনি এই যে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তাগুতকে অস্বীকার করে, তাকে সেই শাহাদাত থেকে তাকে এক মুহূর্তের জন্য পিছপা করে, বলে সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য যারা একটু গরিব মানের সাহাবী ছিলেন, তাদের উপর যে অত্যাচার চলেছিল, সেই অত্যাচার স্ত্রী নুরুর তাদের প্রতি চালিয়েছিল সেই জালেমরা, কিন্তু তারা এক মুহূর্তের জন্য ঈমান থেকে তারা দূরে সরে যান নাই, ঈমান থেকে তাদের পদস্খলন ঘটে নাই। এর কারণ হলো ফামান ইয়াকফুর বিত-তাগুত, সে তাগুতকে অস্বীকার করেছে আগে, এরপরে আল্লাহকে বিশ্বাস করেছে। সম্মানিত হাজিরিন, এভাবে আমরা যদি তাগুতকে অস্বীকার করতে পারি এবং অনেক ইলাহকে বাদ দিয়ে এক আল্লাহকে আমরা গ্রহণ করতে পারি, তাহলে আমাদের জীবনের সার্থকতা আসবে। আমাদের জীবনে অনেক ইলাহ আছে, আল্লাহ ছাড়া আরো অনেক ইলাহ কিন্তু আছে, যার কারণে আল্লাহ লা ইলাহা শব্দ বলেছেন। আল্লাহ ছাড়া আমাদের কাছে, আমাদের মধ্যে আরো অনেক ইলাহ বসে আছেন, যাদের দাসত্বের কারণে আমরা আল্লাহকে বলে যাচ্ছি। একটু মনোযোগ সহকারে শুনতে হবে যে আল্লাহ ছাড়া আবার ইলাহ কে আছে। আল্লাহ ছাড়া প্রথম ইলাহ হলো আপনার নফস। আপনার আমার ভিতরে যে একটা আত্মা নফস আছে, এটা একটা ইলাহ। এখানে বসে বসে আপনাকে ডিরেকশন দেয়, আল্লাহ বিরোধী কাজ করতে উদ্বুদ্ধ করে আপনাকে, কথা ঠিক কিনা? এই নফস একটা ইলাহ। এই নফসকে যে ব্যক্তি নিয়ন্ত্রণ করতে পারবে না, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। সূরা জারিয়াত আল্লাহ বলতেছেন, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। যে ব্যক্তি নফসের খায়েশ মেটাতে গিয়ে, নফসের স্বাদকে সে পরিপূর্ণ করতে গিয়ে সেই সন্ত্রাসী হয়ে গেল, তগা হয়ে গেল, অর্থাৎ সে বিদ্রোহ হয়ে গেল, ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনটাকে সে একমাত্র অবলম্বন মনে করলো, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, ওই ব্যক্তির চূড়ান্ত ঠিকানা হলো জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। যেই ইলাহকে আল্লাহ তাআলা অস্বীকার করতে বলেছেন, সেই নফস হলো একটা ইলাহ। আবার এই নফসকে যে ব্যক্তি অস্বীকার করে আল্লাহকে গ্রহণ করতে পারবেন, ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আল্লাহ বলতেছেন যে ব্যক্তি আমি আল্লাহর সামনে কিয়ামতের দিন দাঁড়িয়ে জীবন জিজ্ঞাসা সব জবাব দিতে হবে, এই ধারণাকে ভয় করে। ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই বিষয়টা যে ব্যক্তি ভয় করে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, তার নফসটাকে যে সমস্ত কাজ করতে বলেছে ওই সমস্ত কাজ সে করে নাই, অর্থাৎ সে নফসের দাস হয় নাই, জেনে রাখা ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই ব্যক্তির জায়গা হবে আল্লাহর জান্নাত। বলে সুবহানাল্লাহ। তার মানে আমাদের ইলাহ হলো একটা আছে নফস, এটাকে অস্বীকার করতে হবে। দ্বিতীয় ইলাহ অনেকগুলি, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার ব্যবসা বাণিজ্য, দোকান, মালামাল, বাড়ি গাড়ি, সব কিছু হলো দ্বিতীয় ইলাহ। সূরা আল ইমরানের 14 নম্বর আয়াতে বলতেছেন, যুইগিনা লিন্নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা, মানুষের এই পর্যায়ে ইলাহগুলি হলো, এর একটা হলো হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা, নারী, ওয়াল বানিন, তার সন্তানাদি, ওয়াল কানাতিল মুকান্তারা, তার রাশি রাশি সম্পদ, মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি, সোনা রূপা, ওয়াল খাইলিল মুসাওমাতি, তার সেই চিহ্নিত ঘোড়া, ওয়াল আনআম, এবং তার সেই পশু, ওয়াল হারাস, এবং তার সেই কৃষি সম্পদ, যালিকা মাতাউল হায়াতুদ দুনিয়া, আল্লাহর ভাষায় এগুলি হলো দুনিয়ার একমাত্র চাকচিক্যময় সম্পদ ছাড়া আর কিছুই নয়। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আল্লাহর নিকটের চাইতে আরো অনেক উন্নত মানের প্রতিদান রয়েছে। বলুন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা 8টা ইলাহের কথা বলেছেন, যে তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার সম্পদ, তোমার সেই দামি গাড়িটা, তোমার দামি সেই বাড়িটা,
তোমার সেই দামি ব্যবসার দোকানটা, ওয়াল হারাস তোমার দামি সেই কৃষি সম্পদগুলি, এই সবগুলি হলো তোমার ইলাহ। তোমার স্ত্রীকে খুশি করার জন্য, সন্তানকে আরো ভালোভাবে দুনিয়াটা ভোগ করার জন্য, ব্যবসাটাকে আরো সম্প্রসারণ করার জন্য, তোমার সেই সম্পত্তিগুলিকে রক্ষার জন্য, তোমার সেই সম্পদের লোভ তোমার ভিতরে এমন চলে আসছে যেগুলি গ্রহণ করতে 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 তুমি আল্লাহকে ভুলে গেছো। বলেন নাউজুবিল্লাহ। কোনটা হালাল কোনটা হারাম তুমি বাস বিচার মাও নাই, সমানে সম্পদ অর্জন করেছ। আল্লাহ বলতেছেন এগুলো হলো তোমার ইলাহ। এই ইলাহ থেকে তুমি যদি তোমাকে নিজেকে তুমি এই ইলাহ থেকে পরিত্যাগ না করে একমাত্র আল্লাহকে গ্রহণ করতে না পারো, তাহলে তোমার জন্য আছে কি জাহান্নাম। আর এগুলো পরিত্যাগ করতে পারলে আল্লাহ বলেন আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আল্লাহর নিকট এর চাইতে অনেক অনেক উত্তম পুরস্কার তোমার জন্য রেখেছে। বলে সুবহানাল্লাহ। এরপরে সূরা তাওবাতে আল্লাহ তাআলা ঠিক এরকম একটা ঘটনা বলেছেন, সেখানে আল্লাহ তাআলা ৮টি বিষয়কে আমাদের ইলাহর সাথে তুলনা করেছেন। একটা হলো কুল ইন কানা আবাউকুম, হে রাসূল আপনি বলে দেন, আপনার উম্মতদেরকে এই কথা বলে দেন, ইন কানা আবাউকুম, যদি তোমাদের পিতা সমূহ, ওয়া আবনাউকুম তোমাদের সন্তানাদি, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই বোন, ওয়া আজওয়াজুকুম তোমাদের স্ত্রীজন, ওয়া আশিরাতুকুম এবং তোমাদের সেই মাল এবং তোমাদের সেই প্রতিবেশী, ও আশিরাতুকুম তোমাদের সেই প্রতিবেশী। আল্লাহ তাআলা প্রথম 5টা বললেন। একটা হলো তোমাদের ভাই বাবা, দ্বিতীয় তোমাদের সন্তান, তৃতীয় ভাই বোন, চতুর্থ তোমাদের স্ত্রীগণ, 5 নাম্বার তোমাদের প্রতিবেশী। অর্থাৎ যারা দুনিয়াতে তোমার বেশি আপন, এই আপনরা তোমাকে আল্লাহর কাছ থেকে দূরে সরায় রাখে অনেক সময়, ঠিক কিনা? এগুলা তোমার ইলাহ। এরপরে তোমাদের মাল সম্পদের মধ্যে আছে কি ও আমওয়ালু তারাফতুমু তিজারাতান তাকশাউনাহা, তোমাদের কিছু সম্পদ যেগুলো দীর্ঘ অনেক দিনে সঞ্চয় করেছ, 50 বছর 30 বছর 20 বছর চাকরি করে একটা টাকা তুমি সঞ্চয় করেছ। এই টাকাটা তোমার, এই সঞ্চয়টা তোমার এখন তোমার প্রভু। এই সঞ্চয় টাকা দিয়ে অর্থাৎ তুমি এমন কিছু কাজ করছো যে এই কাজগুলি ইসলাম সমর্থ করে না, তোমাকে এই কাজগুলি করতে বাধ্য করছে, এটা এখন তোমার প্রভু হয়ে যাচ্ছে। এবং অতিজারাতান তাকশাউনাহা কাসাদাহা, এবং তোমার এমন ব্যবসায়ী সম্পদ যেগুলি সবসময় আতঙ্কিত থাকো কখন জানি সম্পদ নষ্ট হয়ে যায়, কখন জানি সম্পদ আমার হাতছাড়া হয়ে যায়, এই সম্পদগুলি তোমার প্রভু। আর কি আছে ওয়া মাসাকিন তাওদাউনাহা, এবং তোমাদের সেই বাড়ি, সেই দামি বাড়িটা, ডুপ্লেক্স বাড়িটা, সেই 5 তলা 10 তলা বিল্ডিং বাড়িটা তোমার কাছে এত বেশি প্রিয়, এই বাড়ির মায়ায় পড়ে তুমি আল্লাহকে ভুলে গেছো। এই 8টা বস্তুকে আল্লাহ বলতেছেন তোমাদের দুনিয়ার মধ্যে এই 8টি বস্তু হলো তোমাদের কাছে প্রিয়, এই 8টি বস্তু হলো তোমাদের ইলাহ। তুমি যদি লা ইলাহা এই 8টিকে তুমি ইলাহ থেকে বাদ দিতে পারো, তাহলে তোমার জন্য একটা মজবুত ঈমানের সুসংবাদ রয়েছে। আর যদি তুমি এই 8টাকে তুমি ইলাহ মনে করো, আল্লাহ বলতেছেন আয়াতের পরবর্তী অংশে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, এই 8টি বিষয় তোমার কাছে যদি প্রিয় হয় আল্লাহর চাইতে, রাসূলের চাইতে, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, এবং তার পথে সংগ্রাম, যুদ্ধ সংগ্রামের চাইতে বেশি যদি তোমার এই 8টি বিষয় বেশি প্রিয় হয়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, তোমরা অপেক্ষা করো এর বিপরীতে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যে কঠিন শাস্তি নির্ধারণ করেছেন, অর্থাৎ আল্লাহ যে তোমার বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়ে রেখেছেন ওটার অপেক্ষা করো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ কোন ফাসিককে পছন্দ করেন না। অর্থাৎ এই ফাসিক বলো তাগুতের প্রথম পর্যায়ে, আল্লাহকে গ্রহণ করে নিয়েছে আবার আল্লাহর বিধানগুলিকেও পালন করা থেকে দূরে সরে রয়েছে, এরকম ফাসিকদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। এটা হলো আমাদের যে ইলাহ বলছিলাম, লা ইলাহা, এর ব্যাখ্যা বলছিলাম যে আমাদের প্রথম পর্যায়ে তাগুত হলো আমাদের লা ইলাহ হলো আমাদের নফস, আর দ্বিতীয় ইলাহ হলো আমাদের এই সন্তানাদি, স্ত্রী, পরিবার পরিজন, ব্যবসায়ী, মালামাল, আমাদের সম্পদ রাজি, নগদ অর্থকরী, এগুলো হলো আমাদের দ্বিতীয় ইলাহ। আর তৃতীয় ইলাহ হলো সমাজের ব্যক্তি, সমাজের নেতা, দেশের নেতা, ধর্মীয় নেতা, পীর সাহেব, যারা ইসলামের বিপরীতে মানুষকে চালায়। এই 3 প্রকার হলো তৃতীয় ইলাহ। সমাজের নেতা, রাষ্ট্রের নেতা এবং ধর্মীয় নেতা, শায়েখ, পীর সাহেব যারা আছে, এই 3 প্রকার শ্রেণী যারা মানুষকে আল্লাহর বিধানের বিপরীতে চালায়,
এরা হলো তৃতীয় প্রকার ইলাহ। আল্লাহ বলেন এই সমস্ত ইলাহ থেকে তুমি যদি পৃথক হয়ে ইল্লাল্লাহ একমাত্র আমি আল্লাহকে গ্রহণ করতে পারো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, তুমি তোমার ঈমানটাকে এমন মজবুত করলা, তুমি যেন একটা মজবুত হাতুড়ি ধরলা, একটা অবলম্বন ধরে রাখলা, যত ঝড় তুফান সাইক্লোন হোক না কেন এই মজবুত করে ধরে রাখার কারণে তোমাকে এখান থেকে বিচ্ছিন্ন করতে পারো না। বলে সুবহানাল্লাহ। তুমি এমন একটা শক্তিশালী কঠিন ইমানদার হতে পারলা, এই তাগুতকে অস্বীকার করতে পারলে। সম্মানিত হাজিরিন, দুনিয়ার সমস্ত নবী রাসূলরা এই দুই দফা দাওয়াতে অভিন্ন ছিলেন। একটা হলো আনিবুদুল্লাহ, আল্লাহর দাসত্ব করো, আর দ্বিতীয় হলো ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে অস্বীকার করো। এই জন্য আমরাও দাওয়াত দিচ্ছি কিয়ামত পর্যন্ত যত ব্যক্তি দাওয়াত দিবেন, যত ব্যক্তি মানুষকে ইসলামের আহ্বান করবেন, যত দলের ব্যক্তিরা তাদের দলকে ইসলামী দল বলে দাবি করবেন, এই প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা দলের যত কর্মসূচি থাকবে এর প্রধান এবং প্রথম কর্মসূচি হবে দাওয়াত ও তাবলীগ। মানুষকে দাওয়াত দেওয়া এই দুই শর্তে, আনিবুদুল্লাহ আল্লাহ দাসত্ব করো, অস্তানিবুত তাগুত, তাগুতকে অস্বীকার করো। এক শর্তে দাওয়াত দিলে হবে না, শুধু আল্লাহর পথে দাওয়াত দিলে হবে না, দাওয়াত দেওয়ার পাশাপাশি তাগুতকে অস্বীকার করতে হবে। এটা সমস্ত নবী রাসূলদের দাওয়াত ছিল। এই দাওয়াত দেওয়ার পর আল্লাহ বলতেছেন, এই দাওয়াত দেওয়ার পর ফামিনহুম মান হাদাল্লাহ, কিছু কিছু ব্যক্তিরা হেদায়েত প্রাপ্ত হয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। নবী রাসূলুল্লাহ দ্বীনের দাঈরা যখনই তারা দাওয়াত দিয়েছেন, ফামান হাদাল্লাহ মিনহুম, তাদের উম্মতের মধ্যে কিছু লোক দাওয়াত গ্রহণ করেছেন। ওমান হাক্কাত আলাইহি দালালাহ ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহি দালালাহ, আবার কিছু লোক এই নবী রাসূলদের দাওয়াতকে গ্রহণ করে নাই, তারা গুমরাহী হয়েছিল। আর এই গুমরাহির কারণে আল্লাহ বলেন তাদেরকে আমি এমন শাস্তি দিয়েছিলাম যে কিয়ামত পর্যন্ত তাদের সেই শাস্তিটা দৃষ্টান্ত হয়ে থাকবে, বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ফাসিরু ফিল আরদ, সুতরাং তোমরা যদি ওই পাপিষ্ঠদের আল্লাহদ্রোহীদের যে কি অবস্থা আমি করেছিলাম তা দেখতে চাও, ফাসিরু ফিল আরদি, তাহলে তোমরা জমিনে সফর করো, ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, এই মিথ্যাবাদীদের পরিণামে আমি কি দিয়েছিলাম, কি শাস্তি তাদেরকে আমি দিয়েছি, এখনো তাদের সেই ধ্বংসযজ্ঞ আমি অক্ষত রেখেছি, কিয়ামত পর্যন্ত থাকবে, তোমরা দেখে আসো। আজকে সেই মিশরের কায়রোর জাদুঘরে এখনো সেই বিশ্ববিখ্যাত তাগুত যে ফেরাউন, তার সেই মমিটা এখনো আছে, তার লাশটা এখনো অক্ষত আছে। এখনো কওমে সামুদের ধ্বংসাবশেষ সেই হিজর এলাকায় পাওয়া যায়, এখনো কওমে আদের ধ্বংসাবশেষ সেই মাদাইন এলাকায় পাওয়া যায়, আসহাবে উখদুদ এলাকায় আল্লাহ তাআলা সেগুলা রেখেছেন। আল্লাহ বলেন আমাদেরকে, এই আমার নবীদের সাথে বেয়াদবি করে, কোরআনের সাথে বেয়াদবি করে, আল্লাহর বিধানের সাথে তাগুতি করে যে সমস্ত জাতিগুলিকে আমি ধ্বংস করেছিলাম, তাদের যে কি পরিণতি ওইটা দেখার জন্য ফাসিরু ফিল আরদি, জমিনে বের হয়ে যাও, সফর করে দেখে আসো, আর সেখান থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। তোমরাও যদি তোমরা এই দাওয়াতি কাজকে তোমরা ছেড়ে দাও, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা থেকে বিরত হয়ে যাও, শয়তান থেকে মানুষকে দূরে সরাবার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করো, তাহলে তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা এরকম গজব দিয়ে, এরকম আযাব দিয়ে আমিও দৃষ্টান্ত সৃষ্টি করে রাখতে পারি, বলেন ঠিক কিনা? এই জন্য আসুন সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা গোটা নবী রাসূলদেরকে যেই দুটি দফায় দাওয়াত দিয়ে অভিন্ন কর্মসূচির মাধ্যমে মানুষকে হেদায়েত করেছেন, আমরাও আসুন সেই কর্মসূচি গ্রহণ করি। এক নম্বর কর্মসূচি হলো আনিবুদুল্লাহ, আল্লাহর দাসত্ব করা। আমাদেরকে আল্লাহ তাআলা তার দাস হিসেবে পৃথিবীতে বানিয়েছেন। এই জন্য সূরা ফাতিহায় বলি, ইয়াকা না'বুদু, হে রব আমরা একমাত্র আপনারই দাস, আপনার দাসত্ব করছি, আপনার কাছেই মাথা নোয়াচ্ছি। এই কথা যেন আমাদের নামাজে এবং সমাজে সব জায়গায় ঠিক থাকে, তাহলেই সেই কথার বাস্তবতা প্রকাশ পাওয়া যাবে। যদি মসজিদে এসে বলে ইয়াকা না'বুদু, শুধু আপনার দাসত্ব করি, আবার সমাজে গিয়ে এই দাসত্বের ঘোষণা চেঞ্জ করে আমরা আমাদের মন গড়া জীবনযাপন করি, মনে যে ইলাহ বসা আছে সেই ইলাহকে প্রাধান্য দেই, সমাজে যে ইলাহ আছে সেই ইলাহকে প্রাধান্য দেই, রাষ্ট্রে যে ইলাহ আছে তাকে প্রাধান্য দেই, আল্লাহর হুকুমকে বাদ দিয়ে, তাহলে আমরা কিন্তু হেরে যাব, পাক্কা ঈমানদার হতে পারবো না। এই জন্য আল্লাহর নিকট আমরা দোয়া করি এবং সবাই চেষ্টা করি প্রত্যেকটা মানুষ